এদের টুপি আলাদা পাওয়া যায় না, দিয়েছে বাড়ির টুপি। এখন আমি শাড়িটা পরলাম, কারণ ভাবলাম যে যেহেতু মানুষ আসবে খেতে মাওলানারা, তো সেই জন্য ভাবলাম একটু শাড়িটাই পরি। তো এখন আমি রান্না বসাবো একটু। এই বড় বিছেল দিয়েছে, পাতলি বেলা হয়ে যায়। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। তো আবারও নতুন একটা সকালের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। তো আজকে বাবুসোনা, আজকে শুক্রবার, বাবুসোনার মুখে ভাতের একটা ব্যাপার আছে, কারণ সেরকম কোনো অনুষ্ঠান আমরা করছি না, বাট মসজিদে তো কিছু দিতে হয়, সেটুকুই ব্যবস্থা করা হয়েছে। মানে জিলিপি মিষ্টি এগুলোই যা দেওয়া যায় আর কি, যতটুকু পারা যায় ততটুকুই করছে। তো জিলিপি আনতে গেছে, তো নিয়ে আসলে কত কিলো নিয়েছে, কতটুকু নিয়েছে, মানে কটা প্যাকেট হয়েছে, সবকিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো, আমি এই বিছানা গুছাচ্ছিলাম, এই যে কাঁথাটা ভাঁজ করলাম, সবে ব্ল্যাঙ্কেটটা তুলে রেখেছি আলমারিতে, বাইরে রাখলে না নষ্ট হয়ে যায়, মানে ধুলো পড়ে যায়, টিনের ভাত তো, ছেলেপিলেরা ওঠে তো একটু, সেই জন্য সকালে আবার ভেতরে তুলে রাখতে হয়। আর এখন এই কাঁথাটা ভাঁজ করলাম, এবার বিছানাটা পুরো ফ্রেশ করব, পরিষ্কার করব, তারপর বাইরে কাজ আছে, বাইরের কাজ কিছুটা কমপ্লিট হয়েছে, আরো কিছুটা বাকি আছে, তো সেগুলোই সারবো। তো চলো, আজকে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবি, কি কি করি না করি, কতটা নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে, কতজনকে দেওয়া হয়েছে, সেটা সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আজকে ভিডিওর মাধ্যমে। তো চলো, আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো, পরে আবার কথা হচ্ছে। নিচে হলে এইখানে কিন্তু এই তীরে দাদি বলেছিস না, আমি চলে এসেছি। গামলা জিলিপি নিয়ে আসা হয়েছে, এখনো আনতে গেছে, তো কত গামলা হয় না হয় সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি এদিকে ভাত বসিয়েছি, এই যে দেখো ভাতটা কিন্তু ফুটে গেছে। আজকে আমি এখন সকালে ফেনা ভাত বসিয়েছি, কারণ বাড়িতে সবাইকে জিজ্ঞাসা করলাম, বললো ঠিক আছে খাবো ফেনা ভাত, তো সেটাই করলাম ফেনা ভাত। আর আজকে থেকে আমার ডায়েট হয়ে গেছে, আমি আজকে থেকে সকালে রাত্রে তো আমি আগাগোড়াই খাই না, আজকে থেকেও পুরো সকালে আমি খাওয়া পুরো বন্ধ, মানে জাস্ট অন্য কিছু খাবো, ভাতটা খাবো না কিছু। তো চলো, সবকটা নিয়ে আসুক, এই সবে মাত্র এখন যে কাগজে প্যাক করবে সেই কাগজগুলো নিয়ে আসলো, তো সবকটা নিয়ে আসুক জিলিপি, প্যাক করার সময় তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো, আমি রান্নাটা সেরে নিই, পরে আবার কথা হচ্ছে। তো এদিকে দেখো জিলিপি প্যাক শুরু হয়ে গেছে বন্ধুরা, আমার দেওর আর আমার দেওরের বন্ধু ওরা অলরেডি শুরু করে দিয়েছে জিলিপি প্যাক, আর আমি শুধু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওটা শুরু করলাম, ঠিক আছে? তো চলো, দেখতে থাকো। এই বড় বিছেল দিয়েছে, পাতলি বেলা হয়ে যায়। তো আমি কেন ফাও ফাও বসে থাকবো আর ভিডিও করব, আমিও ভাবলাম একটু হাতে হাতে করে দিই ওদের, তাই না? তাড়াতাড়ি হয়ে যাবে, তোমরাই বলো এটা কি ঠিক নয়? তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আজকে যেহেতু শুক্রবার, শুক্রবারে কিন্তু তাড়াতাড়ি আজানটা দেয়, নামাজ পড়তে যেতে হয়, তো তার জন্য একটু তাড়াতাড়ি করলাম। তো চলো, ওদের এক গামলা হয়ে গেছে, আমিও একটা গামলা নিয়ে বসলাম, একটা ছোট্ট করে আয়োজন করলাম আর কি, তেমন কিছুই করিনি, জাস্ট মসজিদের জন্য এগুলো ব্যবস্থা করা হয়েছে। তো সবাই আমার বাবুসোনার জন্য একটু দোয়া করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়, ঠিক আছে? তো চলো, এদিকে দেখো আরও দুটো বন্ধু চলে এসছে আমার দেওরে, তোরা বলছে ভাবি আমাদেরও ক্যামেরায় নাও, আমরাও ভিডিও করব। তা বললাম ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, নিয়ে নেবো তোমাদেরও ভিডিওয়। তো ওরাও ভিডিও সম্বন্ধে কিছু কথাবার্তা বলছিল, আর এদিকে প্যাকও করছিল, তো ও মনে হয় ভিডিও স্টার্ট করেছে, সেটাই বলছিল। তো তারপর দেখো বাবুসোনা পুরো রেডি, একদম স্নান ধান করে একদম পুরো, দেখো তোমরা কেমন লাগছে সেটাই কমেন্ট করো। আমার বাবুসোনাকে একদম লাগছে না জামাই জামাই? দেখো তোমরা কিন্তু কমেন্ট করো, ঠিক আছে, আমার বাবুসোনাকে কেমন লাগছে, ঠিক আছে? একটু চলো, একটু টুপিটা পরিয়ে দিই। টুপিটা না কেনা হয়নি, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, তারপর বাড়িতে নতুন একটা টুপি ছিল, সেটাই ম্যানেজ করে দিয়েছি সেলাই করে। তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে, ঠিক আছে? আর এদিকে দেখো জিলিপিগুলো প্যাক করে দিয়েছি, মানে একটা
দুটো ব্যাগে দিয়ে দেওয়া হয়েছে। তো চলো এগুলো মসজিদে নিয়ে যাবে, আর মসজিদের ভিডিওটা আমি তো করতে পারবো না, আর সেখানে অ্যালাউ হবে না হয়তো। তো চলো পরে বেরিয়ে গেল নামাজ পড়তে, আর বাবুসোনা এখনো ঘুমাচ্ছে, ওকে নিয়ে এখনো যাইনি, ওকে নিয়ে একটু পরে যাবে, কারণ এতক্ষণ তো বাচ্চা তো কান্না করবে, তার জন্য একটু পরে যাবে। আমার ছোট দাওর ওকে নিয়ে যাবে, আমার শ্বশুর আর আমার দাওর মিষ্টিগুলো নিয়ে মানে জিলিপিগুলো নিয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে কিছু করব না, তারপরে ওই যে ওখানে যে মাওলানা দুটো আছে তাদেরকে খেতে দিতে হবে, তো তার জন্য ভাবলাম যে যতক্ষণ তাদেরকে দিচ্ছি তাহলে চলো আর 3টে কাকা শ্বশুর আছে তাদেরকেও একেবারে দিয়েই দিই। তো সেই জন্য একটু রান্না করতে হবে। তো এখন তো সব দোকান টোকান বন্ধ হয়ে গেছে, যেহেতু আজকে শুক্রবার, সেখানে তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যায়, সে বিকালের দিকে খুলবে, রাত্রে খাবে ওরা। তো এখন বাজে প্রায় 12:30 মতো বাজে। তো কিছুক্ষণ পরে যখন দোকান খুলবে তখন নিয়ে আসবে, মুরগি নিয়ে আসবে একটা। তো তারপরে রান্না কিছু কিছু ব্যবস্থা করা হয়েছে, আর কিছু কিছু তারপরে করা হবে। তো চলো আজকে রান্নাটা কি হয় না হয় সবটা তোমরা পরে দেখতে পারবে, ততক্ষণে ভিডিওটা দেখতে। স্নান করে নিয়েছে, আর এখন আমি শাড়িটা পরলাম, কারণ ভাবলাম যে যেহেতু মানুষ আসবে খেতে মাওলানারা, তো সেই জন্য ভাবলাম একটু শাড়িটাই পরি। তো এখন আমি রান্না বসাবো একটু পরে, মানে একটু পরে বলতে এখন ভাতটা বসাবো, যেহেতু এক উনুন, তো তার জন্য ভাতটা আগে বসিয়ে দেবো। দেখো মোটামুটি সব রেডি করে নিয়েছি, এখানে সব জোগাড় করে নিয়েছি, মশলা ফসলা সব করে নিয়েছি, জাস্ট মুরগিটা আসলে হয়ে যায়। তো আগে একটু ডালটা আর ভাতটা বসিয়ে দেবো, ডালটা ওইদিকে সিদ্ধ হচ্ছে রাইস কুকারে। তো চলো রান্না বান্না সেরে নিয়ে কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা। তো চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর রান্না সেরে রান্না খেয়ে যাওয়ার পর না আর ভিডিওটা করতে ভুলে গেছিলাম আমি, আর কি রান্না হয়েছে সেটাও আমি তোমাদের বলতে পারিনি, দেখাতে পারিনি। তো ডাল করেছিলাম, ডিম সিদ্ধ করেছিলাম, আর মাংস করেছিলাম, ভাতই, ব্যাস এইটুকুই করেছিলাম। তো তারপরে আমরা খেতে চলে এসেছিলাম, আর ভিডিও করতে পারিনি, খেয়ালও ছিল না। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, সারাদিন জার্নি হয়েছে তো ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।